তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। একটা বিষয় আমি বুঝলাম না, তুমি এরকম সিদ্ধান্ত কেন নিলে? তোর বুঝবার দরকার নেই। আমি তো আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, তো তুমি কেন এসছো? আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো দূরত্ব থাকুক। আমি তো তোমার সাথে কোনো রকম সম্পর্কই রাখতে চাচ্ছি না। তুমি বাসায় এসেছো, ভালো খাওয়া দাওয়া করো, আমাদের বিষয় নিয়ে কোনো রকম কথা বলবে না। শোনো বাবা, তুমি সবার অংশ ভাগ করে দিয়ে দাও, সেটাই ভালো। এভাবে ঝুলে থাকতে আর ভালো লাগছে না। দেখ, সম্পত্তি তো আমার নামে, সবই তোর মায়ের নামে। তিনি যদি চান দিয়ে দেবেন, দিয়ে দিতে পারেন। আমি হ্যাঁ বা না কিছুই বলি। আচ্ছা বাবা, আমার সিচুয়েশনটা অনেক খারাপ দিকে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না কেন? অপরাজিতা বলে দিয়েছে যে এই সিচুয়েশনে সে এখানে থাকবে না। কি জন্যে? মাহিন ভাই আর তার বউ। হ্যাঁ, এ ব্যাপারে আমি বৌমার পক্ষ নেব। আমি হলেও তাই করতাম। এখন তুমি বলো মা, আমার কি করা উচিত? কি করবি? কি বলবো বল? আলাদা হয়ে যাই। হয়ে যা, আমার তো কোনো বাধা নেই। কিন্তু আমি তো এখনো বেকার, আমি তো অফিসে বসছি না, আমি সংসার চালাবো কি করে? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। আমরা নিজেরা একটু বুঝে নিই, তারপর সিদ্ধান্ত নেব। অ্যাটলিস্ট আমার সংসারটা ভেঙো না। কি বলছিস তুই? কোনো বাবা মা কি চায় যে তার ছেলের সংসারটা ভেঙে যাক? চায় বাবা, চায়। অনেক বাবা মাই চায়, তাদের মত অনুযায়ী না চললে পরে অনেক বাবা মাই চায় যে সংসারটা ভেঙে যায়। সাফি, তুই এইভাবে আমাদের বলতে পারলি? সরি মা, মা আমি ভালো নেই, আমার মেজাজটাও ভালো নেই, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। কই রিমি, তাড়াতাড়ি চলো, তোমাকে ক্লাসে নামিয়ে দেই। আসছি তো ভাই। রিমি কি বলেছে তোমার সাথে যাবে? হ্যাঁ, ও তো তাই বললো। তোমার ডিনার কেমন হলো? ভালো, তুমি তো গেলে না। নেক্সট উইক আবার যাবো। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এরকম চুপ করে গেলে যে? হই হই কবে করেছি আমি? কই দিলাম ভাই, চলেন যাই। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। হ্যান্ডসাম দুলা ভাইয়ের পাশে যদি সুন্দর একটা শালিকা না থাকে তাহলে কি মানায়? কলারটা উল্টে আছে, ঠিক করে দিচ্ছি। থ্যাংক ইউ। রিমি, তোর মাত্রা জ্ঞান খুব কম মনে হচ্ছে। হ্যাঁ, কমই তো, সেটা আর কেউ না জানলে তুই তো জানিস। রিমি, আমি ফাজলামো করার জন্য কথাটা বলিনি।
তুই লিমিট ক্রস করছিস। মানে তুই বুঝিস না কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না? আচ্ছা তোমরা কি ঝগড়া শুরু করে দিলে নাকি? তুমি আমাদের মাঝখানে কথা বলো না। ওকে বাবা, ওকে। তুমি যাও, আমি রিমির সাথে কিছু কথা বলবো। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তোর কি মাথা ঠিক আছে? এতটুকু বুঝতে পারছিস না দুলা ভাইয়ের সাথে এত ঘনিষ্ঠ হওয়া উচিত না? আমি কি এমন ঘনিষ্ঠ হলাম যার জন্য তুই আমাকে এগুলো বলছিস? যা হচ্ছে তা আমি পছন্দ করছি না। সেটা ভালোভাবে বললেই হয়, বাট এর মধ্যে কোনো কিছু খারাপ ভাবিস না। আমি চাই কি করবে কিছু ভেবেছো? কি করবে? চুপচাপ বসে থাকো। বাবা, আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না, তবে একটা বিষয় আমি বুঝতে পারছি, যদি তোমরা এটা না করো তাহলে কিন্তু মহা ঝামেলার মধ্যে তোমরা পড়বে। কি মাঝখান থেকে তুই আবার কি বলছিস? শোনো, মাহিন ভাইয়াকে তোমরা পুলিশে দিয়ে দাও, তা না হলে সংসার টিকবে না, সবার সংসার কিন্তু ভেঙে যাবে। আচ্ছা আমি অফিস যাচ্ছি। কি ঘড়িটা এখানে রাখলাম গেল কোথায়? তোমার তো কোনো কিছু খেয়াল থাকে না। দাঁড়াও দেখছি। কটা দিন অপেক্ষা কর, তারপর তোর বিষয়টা দেখছি। ওকে। এই ঘড়িতে কোনো নেই? সে কি কি যে শুরু হয়েছে! এই বাসায় মাহিনের বউ আসার পর থেকেই এটা ওটা হারিয়ে যাচ্ছে। তুমি যদি ওদের কিছু না বলো খুব খারাপ হবে কিন্তু। সব কিছু ভালো করে না জেনে কাউকে কি চোর বলা যায়? হ্যাঁ যাই, আমি বলবো, দেখি কে কি করে। ঠিক আছে, আমি অফিস চললাম। আচ্ছা কি হয়েছে বলো তো? এভাবে চুপ থেকে আমাকে টেনসড করো না। আমি কল্পনাও করিনি নিমি এতটা নোংরা। হ্যাঁ, নোংরামির কি করেছে সেটা বলবে তো? দুলা ভাই, আমি কিছুই বলতে পারবো না, বেটার আপনি নিমিকে জিজ্ঞেস করেন। একবার চিন্তা করে দেখো, তুমি ওর বোন, তোমাকে নিয়ে আমাকে সন্দেহ করছে, তাহলে আমি তপুকে নিয়ে ওকে সন্দেহ করবো না কেন বলো? আপনি ঠিকই করেছিলেন, আপনার মতো একটা ভালো মানুষ পেয়েছিল বলে। যাই হোক, মন খারাপ করো না। মন খারাপের প্রশ্ন না দুলা ভাই, আমার খুব জেদ হচ্ছে। যদি সম্ভব হতো আমি আপনার সাথে রিলেশন করতাম, শুধু নিমিকে দেখানোর জন্য। পাগলামি করো না। কাঁদছিস কেন? কেঁদে কি কোনো সমস্যার সমাধান হবে? হবে না, আমি জানি হবে না। মা, তোমাদের কথা একরকম আর কাজে আরেক রকম। ফারজানকে এভাবে অপমান করে মাসুল গুনতে হবে আমাকে। আরে বাবা, অফিসে তো কেউ বসছে না, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা নেই, ফারজান ওর বাবার সাথে কথা বলছে, ওর বাসায় যোগাযোগ করছে। এর পরিণাম কত ভালো হবে তুমি জানো? কি হবে? ফারজান এখানে আমাকে ফেলে রেখে। কেমন ভালোবাসা তোদের? মা, ফারজান তো কিছু চায়, তোমরাই বলেছো, আর এখন ঘোরাচ্ছ। ও তো খেপে গেছে। সমস্যাটা তোর, সমস্যাটা তৈরি করেছিস তোরা। আমরা তো তোর বিয়ে দিইনি,
তুই নিজের থেকে বিয়ে করেছিস, এখন সমাধান যা করা তোরা নিজেরাই করে নি। বলো। শাফিন কি চলে গেছে না এখনো আছে? না, সে বিকাল থেকে একইভাবে বসেই আছে। অপরাজিতা দেখা করছে না। এটা কেমন কথা? ও দেখা করে যা বলার বলুক। আরে ও তো যা বলার তা তো শাফিনকে বলেই দিয়েছে। শাফিনের মানতে প্রবলেম হচ্ছে। দেখো না, আমার একটা আইএসডি কল করা এত জরুরি, কিন্তু ফোন বুকটা তো সে ড্রয়িং রুমে। তো যাও নিয়ে এসো। থাক বাবা, ওরা যদি আবার সন্দেহ করে বসে। ও বাই দ্য ওয়ে, আমার কাছে কদিন আগে একটা মেয়ে ফোন করেছিল, তোমার খুব খোঁজ খবর নিচ্ছিল। মনে হচ্ছিল তোমার ঘনিষ্ঠ কেউ। নাম্বারটা তোমার মনে আছে? এরপরে যদি ফোন আসে তাহলে নাম্বারটা সেভ করে রাখবে। ওকে ওকে। আচ্ছা, আমি কি ড্রয়িং রুমে যাবো? কেন তুমি যাবে? অপরাজিতা ঠিকই বের হয়ে কথা বলে নেবে। দাঁড়া, মা যে অপরাজিতার ডিভোর্সের ব্যাপারে ডিসিশনটা নিলেন, এটা কি ঠিক হলো? সেটা তোমার মাই ভালো বলতে পারবেন। আমার তো মনে হয় না এটা কোনো ওয়াইজ ডিসিশন হবে। আমি বাবা তোমাদের ভিতরে পড়তে চাই না। ওকে প্লিজ। অনেকক্ষণ অপেক্ষা করালে, প্রায় 3 ঘন্টা। ধন্যবাদ, তুমি এসেছো। এখন কি আমি যাব? কেউ তোমাকে আসতে বলেনি, তো যাবে কিনা সেটা তোমার নিজের। অপরাজিতা, তুমি যা করছো তা কি ভাবছো না যে একটু বেশি হয়ে যাচ্ছে? ভাববার মতো মনের অবস্থা নেই আমার। তাহলে হুটহাট কথা না বলে একটু ভেবেই বলো। শাফিন, আমার যা বলার, আমার ফ্যামিলির যা বলার আমি বারবার তোমাকে বলেছি। তুমি যদি সব কিছু অতিক্রম করে আসতে পারো তাহলে আমি আছি, নয়তো নেই। আগামী 5-7 দিনের মধ্যে তুমি যদি ডিসিশন দিতে না পারো তাহলে আমার আর কিছু করার থাকবে না। আম্মু তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। শিওর? শিওর। তুমি এটাকে সাপোর্ট করো? হ্যাঁ করি। এভাবে আমি বাঁচতে পারবো না। আমি আসি। অপরাজিতা, খুব বাজে সময় তুই দাঁড়িয়ে। এ সময় খুব ভেবে চিন্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি কি করব ভাইয়া? ওই বাসাটা একটা জলজন্ত সমস্যা। আমি জানি, সব জানি। মা তো আজ ফিরবেন না, কাল ফিরবেন। কথা বলে দেখি কোনো সমাধান পথ বের করা যায় কিনা। অপরাজিতা, ডোন্ট গেট আপসেট। আচ্ছা শোনো, জীবনে সব রাস্তায় কি আমরা আলো ফেলতে পারি? পারি না। এমন কিছু অন্ধকার থেকে যায় যেটা আমরা কখনোই আলোকিত করতে পারি না। তবে কিছু জায়গা এমন থাকে যেসব জায়গায় আলো ফেলতে না পারলে অনেক বিপদ হয়ে যায়। তুমি সেরকম একটা জায়গায় আলো ফেলতে পারোনি, অন্ধকারই থেকে গেছে। এই জন্য তুমি যতটা দায় নিজেকে করছো তার চাইতে অনেক বেশি দায়ী শাফিন অপরাজিতা। কিছু মনে করো না মালিহা, আগে এই বাসায় কখনো কিছু খোয়া যায়নি। আজকাল এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, তাই বলছি তুমি যদি কিছু নিয়ে থাকো আমাকে ফেরত দিয়ে দাও। কথাটা কেউ জানবে না, তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
সবাই তোমাকে সন্দেহ করছে। কি হলো, কিছু বলো। কাঁদছো কেন? অবশ্য লজ্জা পেয়ে কান্দারই কথা, কিন্তু কাঁদার তো কিছু নেই, ভুল মানুষের হতেই পারে। বললাম তো, আমাকে ফেরত দিয়ে দাও, আমি কাউকে কিছু জানাবো না, ঠিক আছে? ভাইয়া, মানে না জানিয়ে চলে আসলে? এই কটা দিনের জন্য না গেলে হতো না? শুধু শুধু প্লেন ফেয়ার দিলে। কি হয়েছে ভাইয়া? আমি খুবই বিরক্ত হয়েছি। তোরা কি চাস, আমি সবার কাছে ছোট হয়ে যাই? ভাইয়া, তুমি আগে হাতে মুখে পানি দাও, তারপর কথা বলো। আমার হাতে মুখে পানি দেওয়া লাগবে না। ছি ছি ছি, এসব কি হচ্ছে? নিমি ফোন করে কান্নাকাটি করছে, তোকে বললাম রিমিকে দেখে রাখতে, আর তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। ভাই, আমি বহুবার ওকে আসতে বলেছি, আসেনি। রুবাইকে পাঠিয়েছি, তারপরেও আসেনি। ঘটনা কি ঘটেছে জানিস? হ্যাঁ, একটু জানি। আরে আমি তো কিছুই জানি না, আমাকে একটু বলো। এখন কি করবে? যা, তুই রেডি হ, ওকে এখন আমি নিয়ে আসবো। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। যা, তুই ড্রেসটা চেঞ্জ কর, একটু ভদ্রলোকের পোশাক পরে যা। যা। বাবা, এটা কিন্তু ভীষণ রকমের বাড়াবাড়ি। তোমরা চাচ্ছটা কি এই পরিবারটা শেষ হয়ে যাক? এত চেঁচামেচির কি হলো? কি আশ্চর্য, আমার বউকে চোর ভাবা হচ্ছে আর তুমি জিজ্ঞেস করছো আমি এত চেঁচাচ্ছি কেন? মাহিন, তোরা আসার আগে এ বাড়িতে কোনো কিছু খোয়া যায়নি, আর তোরা আসার পরে এখানে এটা নেই, ওখানে এটা নেই। মা, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? তুমি কি ভাবছো যে তোমার বউ সবকিছু নিয়ে যাচ্ছে? আমরা তাই সন্দেহ করছি। মা, এটা কিন্তু অনেক বেশি রকমের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু মাহিন, তুই যা যা, আমি দেখছি, যা। কি হয়েছে বাবা, তো কেমন দেখাচ্ছে কেন? তোমাদের জন্য আজ আমার ডিভোর্স হওয়ার অবস্থা হয়েছে। মানে কি হয়েছে খুলে বল। ওরা বলে দিয়েছে 5-7 দিনের মধ্যে যদি কোনো কিছু ডিসিশন না দিই তাহলে পরে ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে। এটা কি আমাদের জন্য অনেক বেশি সম্মানজনক হলো? দেখ নেমে, ব্যাপারটা হয়তো তোর দৃষ্টিতে বেমানান, বাজেভাবে ভাবছিস তুই, এটা ঠিক না। রিমি এ ধরনের মেয়ে না যে সে রাহাতের সাথে। ভাইয়া, তুমি সামনে থাকলে তুমি দেখতে, রাহাত যখন অফিসে যায় রিমির সাথে সাথে থাকে, এটা সেটা এগিয়ে দেয়, মানে একজন ওয়াইফ যা করে সে তা করছে। দেখ, আমি তো আসলে অকৃতদার। স্বামী যখন অফিসে যায়, বাসায় স্ত্রী তখন কি করে আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় তোর বাসায় থেকে রিমি কোনো কাজ খুঁজে পাচ্ছিল না, তাই সে এটা ওটা করে নিজেকে। রোবার্ট, তুই এসব বুঝবি না। রিমির সত্যি সত্যি সমস্যা আছে, আর সমস্যা আছে দেখে আমি ওর দায়িত্ব নিতে চাইনি। এসব আবার কি বলছিস তুই? হ্যাঁ ভাই, আমি বিশ্বাস করি রিমির পক্ষে সবকিছু করা সম্ভব। তোর কথা ঠিক না, এভাবে নিজের বোন সম্পর্কে বলিস না। ভাইয়া, সানিয়াত ভাইয়া যা বলেছে ঠিক বলেছে। সেদিন আমি রিয়্যাক্ট করায় রাহাত অফিস থেকে এসে 1000টা প্রশ্ন করলো, আমার ওপর ক্ষেপে গেল। তোরও তো সমস্যা আছে, ওকে বাসায় নিয়ে যাওয়ার কি দরকার ছিল? হোস্টেলে গিয়ে থাকতো। আমি কি তখন বুঝেছি খাল কেটে কুমির আনছি? দেখ, ওসব কুমির টুমির ঢোকা আর কোনো জায়গা নেই, ওসব উল্টা পাল্টা ভাবিস না। দেখুন, ভুল বুঝাবুঝি বলেন আর ঠিক বোঝাই বলেন,
কিছু যে আমরা একটা বুঝেছি এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা যে যার মতো করে বুঝেছি। এখন আমার কিছু বিষয়ে প্রশ্ন আছে যা জানলে সবার জন্যই ভালো। প্লিজ আপনার যা যা জানবার আছে সব জিজ্ঞেস করুন। নোমায়রা, তুমি কি সংসার করতে চাও? আপনারা তো মেনেই নিচ্ছেন না, তাহলে কি সংসার করার প্রশ্ন আসছে? ভুলে যাও সে কথা। মনে করো আমরা তোমাকে মেনে নিব, তাহলে আমি অবশ্যই সংসার করব, আর সংসার তো করছি এখান থেকে। হয়তো। ফারজান, তোমার কি কিছু বলার আছে? তুমিও কি সংসার করতে চাও? হ্যাঁ আব্বু, আমি সংসার করতে চাই, কিন্তু তুমি তখন অ্যাকসেপ্ট করলে না বলেই তো জটিলতা সৃষ্টি হলো, আমাকে ছোট হতে হলো। এখনো তুই ছোট না, ছোট হয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস রাশেদুল কবির, কারণ ওনারাই তোকে স্বপ্ন দেখিয়েছে। বাবা, আমি এই ধরনের কোনো ফালতু স্বপ্ন দেখি না, আর তাছাড়া আমাদের কোনো অংশ তো কম নেই। রাইট, বুঝেছিস, তবে অনেক দেরিতে বুঝেছিস। আমাকে এখানে আসতে হলো। আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। কেন? আপনারই তো সবার আগে বোঝার কথা, কারণ আপনিই তো সব শুরু করেছিলেন। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।